শিলিগুড়ির রাজনীতি ও জনসংযোগের ময়দানে এক নতুন মাত্রা যোগ হলো রবিবার, যেখানে সাধারণ মানুষের একাধিক অভিযোগ থেকে শুরু করে একাধিক সমস্যা সেই বিষয়ে শোনার জন্যই এবার নতুন কর্মসূচি, নতুন উদ্যোগ নিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে সরাসরি শঙ্কর। বাঘা যতীনের সামনে সেই কর্মসূচি ঘিরে এবার একাধিক মানুষেরও ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি ঋষি। এবার বিজেপি সরকারের যেখানে একের পর এক কর্মসূচি, সেখানে শিলিগুড়িতে এবার বিধায়কের নতুন উদ্যোগ, এবার কর্মসূচি করা হচ্ছে যেখানে নাম দেওয়া হয়েছে সরাসরি শঙ্কর। সাধারণ মানুষ ঠিক কতটা সুবিধাভোগী হচ্ছেন, সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ঋষি? দেখো, একদমই তোমাকে জানিয়ে দিই, বিধায়ক হওয়ার পরেই কিন্তু বিজেপি সরকার আসার পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই সমস্যার কথা চিন্তা করেই কিন্তু শিলিগুড়ির যে বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি কিন্তু সরাসরি রবিবারের দিনে তিনি কিন্তু সকাল 8টা থেকে 10টা অবধি সরাসরি সাধারণ মানুষের কি অভাব অভিযোগ রয়েছে এবং কি সমস্যা রয়েছে সেগুলি শোনার জন্য কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ির যে বাঘাযতীন পার্ক, সেই বাঘাযতীন পার্কে কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষ কিন্তু আসছে। পাশাপাশি তুমি দেখতেই পাচ্ছ যেভাবে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা রয়েছে, সব ধরনের সমস্যায় রয়েছে। বেশিরভাগ যেরকম প্যারা টিচারদের রয়েছে এবং বিভিন্ন জমি সংক্রান্ত এবং বয়স্কদের ভাতা সংক্রান্ত সরকারি অসুবিধা, বিভিন্ন সময়ে বিভিন্ন সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি অফিসে গেলে সাধারণ সমস্যায় পড়তে হচ্ছে। সেই সমস্যার কথা কিন্তু তুলে ধরতে এই যে সরাসরি শঙ্কর, সেখানে কিন্তু সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে, পাশাপাশি শিলিগুড়ি শহর নয়, বিভিন্ন জেলা থেকেও কিন্তু সাধারণ মানুষ এসেছেন এই যে সরাসরি শঙ্কর ঘোষের কাছে কিন্তু, তার কাছে কিন্তু অভাব অভিযোগ জানাতে। তবে বেশিরভাগই আমরা দেখছি যে প্যারা টিচাররা রয়েছে এবং জমি সংক্রান্ত বিষয় রয়েছে, সে সমস্ত বিষয় কিন্তু উঠে আসছে। তবে শঙ্কর ঘোষ কিন্তু জানাচ্ছেন যে সাধারণ মানুষের যে অভাব অভিযোগ, সেই অভাব অভিযোগগুলি তিনি কিন্তু শুনবেন এবং তিনি চেষ্টা করবেন প্রত্যেক রবিবার কিন্তু এই যে সাধারণ মানুষের সমস্যা সেগুলি যাতে সমাধান করা যায় এবং যে সমস্ত দপ্তরের অভাব অভিযোগ জমা পড়ছে সেগুলো কিন্তু তিনি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী, পাশাপাশি যে সমস্ত দপ্তর রয়েছে সেই দপ্তরগুলো আধিকারিকদের সাথে তিনি কিন্তু সেই সমস্যা সমাধান করার কিন্তু আশ্বাস কিন্তু দিয়েছেন। তবে এখানে অনেকেই রয়েছে, তা আমরা তাদের সাথেও কথা বলবো। এখানে রয়েছেন একজন ব্যক্তি, এখানে দাদা রয়েছেন। আমরা মূলত মাননীয় শঙ্কর ঘোষ মহাশয়, বিধায়ক মহাশয়কে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল মেন্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা পঞ্চায়েত দপ্তরে কাজ করি, ওয়েস্ট বেঙ্গল রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড মেন্টর অ্যাসোসিয়েশন। তো আমরা ওনাকে সংবর্ধনা দিয়েছি এবং আমাদের একটা দাবিপত্র নিয়ে এসেছি। আমরা বিগত 10 বছর 12 বছর ধরে কেউ আমরা এখানে যুক্ত রয়েছি পঞ্চায়েত দপ্তরে। আমরা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছি, সেই সমস্যাগুলো তুলে ধরার জন্যই আমরা আজ মাননীয় বিধায়ক মহাশয়ের সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ, অবশ্যই এখানে তো এইভাবে উনি করছেন। শঙ্করদা এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষের সাথে মিশে থাকতে ভালোবাসেন, মানুষের বিভিন্ন সমস্যার উনি সমাধান করেন। তো আমরা সেই আশাতেই এসেছি। এটা ভালো উদ্যোগ, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আগামী দিনে আরও মানুষজন আসবেন, তাদের সমস্যার কথা তুলে দেবেন এবং সরকার আমাদের এগুলো সমস্যার সমাধান করবে এই আশা রাখছি। দেখো, একদমই সাধারণ মানুষ যেভাবে অভাব অভিযোগ নিয়ে আসছে, আমরা আরও মানুষের সাথে কথা বলবো, তারা কি জানাচ্ছেন, কিসের জন্য আসছেন, কি সমস্যা রয়েছে। প্রথমে কি সমস্যা নিয়ে এসেছেন? আমি 27 নম্বর ওয়ার্ডে আমাদের ডিআই ফান্ডের ল্যান্ড আছে, ওখানে আমাদের 50-100 বছরের সব পুরানা বাড়ি আছে। ওখানে অনেক দিন যাবৎ আমাদের ল্যান্ড ট্যাক্স বন্ধ আছে। তো আমরা শুনেছিলাম এটা বিএলআরওর আগে যে গভর্নমেন্ট ছিল, বিএলআরওর আন্ডারে জমিটা চলে এসছে, কিন্তু তাও আমাদের ল্যান্ড ট্যাক্স জবরদস্তি বন্ধ করে রেখেছে। আমাদের থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে না। কোনো সময় আনঅফিসিয়ালি ওদের আধিকারিককে পাঠায়, বলে এত দিতে হবে, অত দিতে হবে, এরকম আমাদেরকে হ্যারাসমেন্ট করে যাচ্ছে। সেই সব অভিযোগের জন্যই এসেছিলাম। নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, আশা করি আমাদের প্রবলেমটা সলভ হবে। এর আগে আমরা গৌতম দেবকে দিয়েছিলাম লেটার, এক্স চিফ মিনিস্টারকে দিয়েছি, সেটারও আমাদের রিপোর্ট আছে, কিন্তু কোনো প্রবলেম সলভ হয়নি। আশা করি এবার হবে, সেটার জন্যই আশা। হ্যাঁ, খুবই ভালো লাগছে, এরকম হওয়া উচিত।
একদিনে আমার মনে হয় না এত লোককে হ্যান্ডেল উনি করতে পারবে আজকের দিনে। তো আরেকটা ডেট এরকম দেওয়া উচিত মাঝে মাঝে, যাতে মানুষ তাদের প্রবলেম নিয়ে গিয়ে সব কিছু জানাতে পারে তাদের অভিযোগগুলো। একদমই শিবশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত বাসিন্দারা রয়েছেন শিলিগুড়ি বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু এসেছেন বিভিন্ন সমস্যা নিয়ে, জমি সংক্রান্ত বিষয় রয়েছে এবং সমস্ত দপ্তরেরই সমস্যা রয়েছে। সেইগুলো তারা কিন্তু এর আগেও যে সরকার ছিল সেই সরকারের সময় তারা কিন্তু অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো ধরনের সদুত্তর বা কোনো সমস্যার সমাধান কিন্তু হয়নি বলে অভিযোগ করছেন তারা। এবার এই যে সরাসরি শঙ্কর এখানে এসে তারা যে অভিযোগ জানাচ্ছেন তাতে তারা আশাবাদী যে এই যে সমস্যা রয়েছে সেই সমস্যা দ্রুত সমস্যার সমাধান হবে। চলছি। ধন্যবাদ ঋষি। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, এবার শিলিগুড়িতে বাঘা যতীনের সামনে, যেখানে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি একটি নতুন উদ্যোগ নিয়েছেন, যেখানে একটি কর্মসূচি করা হচ্ছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা রয়েছেন সকলেই তাদের সুবিধা অসুবিধা প্রত্যেকটি বিষয় বিভিন্ন অভিযোগ নিয়ে তারা সেখানে জানাতে পারবেন এবং সেই কর্মসূচির নাম রাখা হয়েছে সরাসরি শঙ্কর। সেই নিয়েই সরাসরি আপনাদের সামনে ছবি দেখালাম। প্রাইমারির ক্যান্ডিডেট 10% প্যারা টিচার রিজার্ভেশন কোটায় আমরা আছি। তো আমাদের 15 সালে পরীক্ষা হয়েছিল, মানে 2 বছর হলো 90%-এর ক্লিয়ার হয়ে গেছে, বিগত সরকার করে গেছে। কিন্তু আমাদের বিভিন্ন টালবাহানাতে আমাদের এই বিগত 10 বছর থেকে ঝুলিয়ে রেখেছে। তাই আজকে আমরা দাদার কাছে এসেছি, যেহেতু আমরা নর্থ বেঙ্গল অনেকটা দূরে থাকতাম, এতদিন আমরা কলকাতার সঙ্গে সেরকম যোগাযোগ করতে পারতাম না, যেতাম কিন্তু আমাদের অতটা দেখতো না। তো দাদার কাছে আমরা এসেছি যাতে আমাদের যে বাকি আমরা 1876 আমাদের প্যানেলাইজড হয়ে আছি, সেটা যাতে অবিলম্বে আমাদের একটু নিয়োগের ব্যবস্থা করে দেয়। কথা তো বললেন, কতটা কি মনে হয়? খুবই আশাবাদী, কারণ এইভাবে এত ভালোভাবে দেখা করতে আমরা কোনো দিন পারিনি। আশা করছি যে দাদা হয়তো আমাদের সমস্যাটা সমাধান করবে। যত ধরনের সেন্ট্রাল এবং স্টেট স্কিম আছে তাদের মাধ্যমে আমরা এই ক্যাম্পেইনটাকে নিয়ে যাব। ইনফ্লুয়েন্সাররা আছে তাদের জন্য সরকারকে সহযোগিতা করে। আর অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী এক্ষেত্রে 2-3টে ক্লজ রয়েছে, যে তার মধ্যে অবশ্যই একটা যাদের নাম এই মুহূর্তে তাদের নাম ভোটার লিস্টে ডিলিট হয়েছে, তাদের নামও এখান থেকে ডিলিট হয়ে যাবে।